হ্যালো, আমি পৌলমী। আর আপনারা দেখছেন আজকে পৌলমীর সাথে। তো ছোট ছোট যে টিপসগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমিও ফেস করছি। আমার বাচ্চা এখন টডল বেবি, তাই ওর এখন 3 বছর মতো বয়স। তো ও এখন স্কুলে চলে গেছে, বা স্কুলের এখন যেসব ওর মতো বাচ্চাদের যাদের বয়স, তারা সবাই স্কুল বেবি বা স্কুলে এখন আমরা বাচ্চাদের পাঠাচ্ছি। আজকের আমার টিপসটা হচ্ছে সেই সব মাদের জন্য যারা এখন সদ্য নতুন মা হয়েছো বা বাচ্চার বয়স 6 মাস। তো আমাদের প্রথমেই একটা জিনিস আমরা ফেস করি, সেটা হচ্ছে যে সমস্ত বেবিরা যারা মায়ের দুধ খায় বা ব্রেস্ট ফিডিং করে, তাদের কথা তো বাদ দিলাম। আর আমরা বেবিদেরকে দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে যারা ব্রেস্ট ফিড করে, আর একটা যারা হচ্ছে বাইরের দুধ খায় বা তোলা দুধ খায়, যেমন ল্যাক্টোজেন, আরও বিভিন্ন রকম ন্যানপ্রো, এই সমস্ত যেসব যারা খায়, যাদের মায়েদের দুধ হয় না, তারা যারা এরকম দুধ খায় তাদের। তো এই দু রকম বাচ্চাদেরই সকলেরই 6 মাস পর্যন্ত ডাক্তার বলে যে সাধারণত 6 মাস বয়স অবধি আপনারা আপনাদের বেবিকে ব্রেস্ট ফিড করাবেন। আমি যেহেতু এখন অনেকটা সময় পেরিয়ে এসেছি, তো আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। সেটা হচ্ছে 6 মাস অবধি আমি ব্রেস্ট ফিড করিয়েছি। আমার বেবি পুরো ফুল বিএম বেবি ছিল, তো আমার তোলা খাওয়ার কোনো প্রয়োজন হয়নি বা তোলা খাওয়ানোরও কোনো প্রয়োজন হয়নি। এবার যখন আমরা আমাদের যখন বেবিদের রাইস সেরিমনি হয় বা অন্নপ্রাশন হয়ে যায়, তখন আমরা বাচ্চাদের কীভাবে তাদের সলিড ফুডগুলো ইন্ট্রোডাক্ট করাবো, সবার প্রথম আমাদের সে কথাটা মাথায় আসে। তো 5.5 মাস বয়স থেকে আমি আমার বেবিকে সলিড ফুডের সাথে ইন্ট্রোডাক্ট করিয়েছি, এবং পুরোটাই আমার ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তো আমার পেডিয়াট্রিক যেটা বলেছিল যে এখন যেহেতু ওর মাতৃদুগ্ধের প্রয়োজনটা আস্তে আস্তে ফুরোবে, তাই ওকে এখন থেকেই সলিড ফুড আপনি ইন্ট্রোডাক্ট করাতে পারেন। তো সলিড ফুডের মধ্যে আপনারা প্রথম কী বাচ্চাদের দেবেন, সেটাই নিয়েই আজকে আমার ভিডিওটা। তো আমরা সকলেই খুব কনফিউজড হয়ে পড়ি যে বাচ্চা এখন সলিড ফুডের মধ্যে আমরা কি দেব। তো সেক্ষেত্রে আমার বেবিকে আমি যেটা দিয়েছি, আমি সেটাই বলছি আপনারা আপনাদের বেবিকে প্রথমে সলিড ফুডের মধ্যে রাঙা আলু বা আলু সিদ্ধ, আলুটাকে ভালো করে সিদ্ধ করে তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে বেবিকে ইন্ট্রোডাক্ট করাতে পারেন। তো সেক্ষেত্রে রাঙা আলুটা বেশি প্রেফারেবল। রাঙা আলু খেতে যদি বাচ্চার প্রবলেম হয়, বাচ্চা প্রথমে খাবে না, তো আপনি সেক্ষেত্রে এমনি আলু সিদ্ধ করে তাকে বাটার দিয়ে বেবিকে খাওয়াতে পারেন। এছাড়া কি দিতে পারেন? এছাড়া দিতে পারেন হচ্ছে ডিমের সাদা অংশটা, কুসুমটা বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকে, সেই অংশটাও বাচ্চাকে দিতে পারেন। একদিনে সব কিছু দেবেন না। একদিন রাঙা আলু দিলে অন্য দিন হচ্ছে আপনি ডিমের সাদা অংশটা দেবেন। আর কি দিতে পারেন? আর খুব পাতলা করে তৈরি করা সুজিটা আপনি জল দিয়ে তৈরি করতে পারেন। সুজির মধ্যে কোনো রকম চিনি দেবেন না। 1 বছর অবধি বাচ্চাকে চিনি বা লবণ কোনোটাই ইন্ট্রোডাক্ট করাবেন না, সেক্ষেত্রে বেশি ভালো হয়। তো আপনারা সুজি দিতে পারেন। সুজিটা ল্যাক্টোজেন কিংবা যেটা আপনার বাচ্চা খায় তার সাথে করে দিতে পারেন, বা প্লেন ফুটানো জল দিয়েও আপনি দিতে পারেন সুজিটাকে। যারা খায় না ধরুন, তাদের ক্ষেত্রে বলবো এমনি জল দিয়েও আপনি বাচ্চাকে সুজিটা দিতে পারেন। এই 3টে জিনিস প্রথম 45 দিন মতো ইন্ট্রোডাক্ট করান। 6 মাসের পর থেকে আস্তে আস্তে আপনার বেবিকে এইভাবেই সলিড ফুডের সাথে ইন্ট্রোডাক্ট করান। এইগুলোই আশা করি আপনার পেডিয়াট্রিকও বলবে। তো ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওটা যদি কোনো রকম উপকার হয় আপনাদের, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। তো আজকের মতো টাটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।